আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির সামনে এমএলএস এর টাইটেল ডিসাইডিং একটা ম্যাচ রয়েছে, একটা অলিখিত ফাইনাল। কেন বলছি, আপনারা নিশ্চয়ই এতদিনে ইন্টার মায়ামির সাম্প্রতিক ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন এত সমীকরণের দিকে না গিয়ে ইন্টার মায়ামি শুধুমাত্র একটা জয়ের চেষ্টা করতে পারে, একটা জয়ের মাধ্যমে সাপোর্টার শিল্ড কিংবা লিগ শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে, যেটা তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো হবে। ঐতিহাসিক একটা মোমেন্টের সামনে ইন্টার মায়ামি দাঁড়িয়ে আছে। তবে কলম্বাস ক্রু সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলাদা করে কথাবার্তা বলতে চাই, এবং এখানে যেহেতু ইন্টার মায়ামি একটা অ্যারো ম্যাচ খেলতে নামবে, এমনিতে মায়ামির জন্য ম্যাচটা কঠিন হতে যাচ্ছে, সেই সমীকরণটা নিয়ে আসা যায়। তবে আমি ঠিক এর আগের হেড টু হেড লড়াইয়ে চলে যাব। আপনারা নিশ্চয়ই জানেন যে লিওনেল মেসি গত বছর আসার পরে তার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ইন্টার মায়ামি একটা ট্রফি জিতেছিল। ট্রফিটার নাম ছিল লিগস কাপ। এবার কিন্তু ইন্টার মায়ামি লিগস কাপের রাউন্ড অফ 16-এ বাদ পড়েছিল, এবং ইন্টার মায়ামিকে বাদ করেছিল এই কলম্বাস ক্রু। এমন একটা ম্যাচ যেটা এমনিতে নিচ থেকে অনেক বেশি করে ইন্টারেস্টিং। এটা এমন একটা ম্যাচ যেখানে ইন্টার মায়ামি দুর্দান্ত শুরুর মাধ্যমে মাতিয়াস রোয়াসের গোলে এগিয়ে গিয়েছিল, তারপর আরও একটা গোল করেন ডিয়েগো গোমেজ, এবং ম্যাচের যখন প্রায় 67 মিনিট তখন পর্যন্ত 2-0 স্কোর লাইন, সেখান থেকেই কিন্তু এই কলম্বাস ক্রু কামব্যাক করে এবং গুনে গুনে পরবর্তী 13 মিনিটের মধ্যে তিনটা গোল দেয়। এক ডিয়েগো রসি তিনি 2টো গোল করেন, এবং ইন্টার মায়ামি সেখান থেকে অসাধারণ একটা কামব্যাকের গল্প রচনা করে এই লিগস কাপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ গেলোবারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে বিদায় করে দেয়। অর্থাৎ এই দলটার সামর্থ্য আছে, ম্যাচের মধ্যে ইন্টার মায়ামি যদি এগিয়েও থাকে যে কোনো মুহূর্তে তারা কামব্যাক করতে পারে। মায়ামির ডিফেন্সের যে অবস্থা, ইন্টার মায়ামি এ ম্যাচেও সাফার করতে পারে। সাম্প্রতিক সময়ে দলটা 3-4-3 কিংবা এর কাছাকাছি কোনো একটা ভ্যারিয়েশনে খেলছে। এটা এমন একটা দল যেখানে ডিফেন্সটাকে সলিড রেখে উইংব্যাকদেরকে ব্যবহার করে আক্রমণে ওঠার অনেক বেশি করে প্রবণতা থাকে, বিশেষ করে ডান সাইড দিয়ে আক্রমণে ওঠার একটা অন্য রকমের কিন্তু আগ্রহ তাদের মধ্যে দেখা যায়। বেশ কয়েকজন ফুটবলারের কথা বলছি, যেমন 16টা গোল, 9টা অ্যাসিস্ট, 25টা গোলে এবার এমএলএসে কন্ট্রিবিউট করা কলম্বিয়ান স্ট্রাইকার হার্নান্দেস রয়েছেন। হুয়ান হার্নান্দেস ইন্টার মায়ামির এই ডিফেন্স লাইনের বিশাল একটা পরীক্ষা নিতে পারেন। সত্যিকার অর্থে এই সিজনে অনবদ্য পারফরমেন্স রয়েছে তার। এর আগের ম্যাচের কথা যখন বলছিলাম, এই যে ডিয়েগো রসির কথা বলছি, এই অ্যাটাকিং মিডফিল্ডার এই সিজনে সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে 11টা গোল, 7টা অ্যাসিস্ট, অর্থাৎ 18 গোলে কন্ট্রিবিউট করেছেন। অর্থাৎ হার্নান্দেস রসি এই দুজনের দিকে চোখ রাখতে হবে। 25 গোলে কন্ট্রিবিউশন, 18 গোলে কন্ট্রিবিউশন, এমন দুজন প্লেয়ার কিন্তু এই দলটাতে আছে, অনেকটা যেমন ইন্টার মায়ামিতে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ আছেন। খুবই পরিশ্রম করে খেলে এফেক্টিভ ফুটবলার রাসেল রোয়ের কথা ভুলে গেলে চলবে না। অলরেডি 5টা গোল, 1টা অ্যাসিস্ট করেছেন। উইংব্যাকদের কথা বলছিলাম, এখানে ফার্সির দিকে নজর রাখতে হবে। ডিফেন্সে মোরেরা, তিনিও কিন্তু লম্বা পাসের মাধ্যমে প্রতিপক্ষকে এরিয়ালে বিপদে ফেলতে পারেন। বেশ কয়েকজন ফুটবলার রয়েছে সত্যিকার অর্থে দলটাতে এমএলএস এর মান বিবেচনায় যারা আসলে ভালো খেলছেন, এবং কেমন ভালো খেলছেন সেটা আরও একটা স্টার্স দিয়ে কিন্তু বোঝা যায়। ইন্টার মায়ামি এ সিজনে এমন একটা দল যারা একের পর এক আক্রমণ করে গিয়েছে, এবং আমার ধারণা 31 ম্যাচে 69টা গোল করেছে। অর্থাৎ গোল স্কোরিংয়ের দিক থেকে তাদের শক্তিমত্তা দেখিয়েছে, অন্য কোনো দল এতগুলো গোল করতে পারেনি। তবে ইন্টার মায়ামি 69টা গোলের পাশাপাশি 45টা গোল কিন্তু কনসিডও করেছে 31টা ম্যাচে। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে প্রায় 1.5 হারে তারা গোল কনসিড করছে, নিয়মিত গোল কিন্তু খাচ্ছে। সেদিক থেকে কলম্বাস ক্রু কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা দল। তারা 30 ম্যাচে গড়ে 2টো করে গোল দিয়েছে, তারা 60 বা 60টা গোল দিয়েছে, এবং সে জায়গায় মাত্র 33টা গোল কনসিড করেছে। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে একটা কিংবা তার থেকে একটু বেশি গোল কনসিড করেছে। এখানে আপনি নিশ্চয়ই একটা ব্যালেন্স খুঁজে পাচ্ছেন। অ্যাটাকিং ফুটবলে তারা ভালো, আবার গোল কম খাওয়ার দিকেও একটা নজর তাদের আছে। এই ব্যালেন্সটাই কলম্বাস ক্রুকে সাম্প্রতিক সময়ে এমএলএস এর গুরুত্বপূর্ণ একটা দল বানিয়েছে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে এমএলএস কাপ প্রেস্টিজিয়াস এ ট্রফির বর্তমান চ্যাম্পিয়নও কিন্তু তারা। এখন প্রশ্ন আসতে পারে যে ইন্টার মায়ামির বর্তমান কোচ টাটা মার্টিনোর আসলে কি করা উচিত। ওই যে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মিডফিল্ডটাকে আরও বেশি করে সংগঠিত করা উচিত। যদি সার্জিও বুস্কেটসকে ডিফেন্সে নেমে খেলতে হয়, মিডফিল্ডে রেডন্ডের পাশে ডিয়েগো গোমেজ, মাতিয়াস রোয়াস এমন টাইপের প্রোফাইল রাখা উচিত। ফাইনাল থার্ডে লিওনেল মেসির পাশাপাশি লুইস সুয়ারেজকে জ্বলে উঠতে হবে। লিওনার্দো ক্যাম্পানাকেও কিন্তু ব্যবহার করতে হবে। টাটা মার্টিনোর জন্য এটা কিন্তু বড় একটা পরীক্ষা। তবে সকল রকমের পরীক্ষা একেবারে সহজ করে দিতে পারেন লিও মেসি, একাই পার্থক্য তৈরি করে দিতে পারেন, সেই আশাটাই থাকবে। প্রতিপক্ষকে অবশ্যই তাদের শক্তির জন্য সম্মান জানাচ্ছি, তবে লিওনেল মেসি যে দলটাতে আছেন সেই দলটার স্ট্রেট একটা জয় তুলে নেওয়া উচিত। এটাই শেষ কথা, এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না।